ও কি চলো চলো সুমধনে গো ও কি চলো চলো সুমধনে গো আরে চলো চলো ও গো প্রিয়ে সাঁওতালি পর্বতে আরে চলো চলো ও গো প্রিয়ে সাঁওতালি পর্বতে সেটাই আছে বাসর ঘর গো এসব কি আরে না যাবো না যাবো স্বামী ওই না বাসর ঘরে সে কি বলছো আরে না যাবো না যাবো স্বামী ওই না বাসর ঘরে আরে বাসর দেখিয়াই আমার ভয় যে লাগে না যাবো বাসর ঘরে আরে ভয় নাহি বড় প্রিয়ে সাঁওতালি পর্বতে আমি যে যাবো না আরে ভয় নাহি বড় প্রিয়ে সাঁওতালি পর্বতে সাথে আছে পিতা সদা বড় আরে মনসার নাগো যদি আসে পাতালো বাহিয়া আরে মনসার বেহুলা নাগো যদি আসে পাতালো বাহিয়া আরে কি করিব ওগো স্বামী দাও না বলিয়া চলো বাসর ঘরে নাকে যদি আসে পাতালো বাহিয়া ওগো বলো না ও গো মনসর নাকে যদি আসে পাতালো বাহিয়া সে ঠাই রেখেছে পিতা কুমিরি কুমিরা গো বেহুলা আর যে আমার ভয় করে গো প্রাণনা কিসের ভয় আরে মনসার নাগো যদি আসে আকাশ বাহিয়া আরে মনসার নাগো যদি আসে আকাশ বাহিয়া
এই বাসর ঘরে কোনো তোমার ভয় নেই। এক এক করে সকলে কথা প্রকাশ করেছে পিতামহর। এই বাসর ঘরে প্রবেশ করে থাকবো শুধুমাত্র আমরা, কোনো ভয়ের কারণ নেই, নির্ভয়ে প্রবেশ করবো। সদাই সর্বদাই তোমার সাথে আমি রয়েছি। চলো না বিয়ে, চলো এই মধ্যে বাসর ঘরের দিকে আমরা এগিয়ে যাই। তাই হবে। খোকা, পিতা, বৌমা, বাবা, হয়তো মনে মনে ভাবছো যে রাজপ্রাসাদ পরিত্যাগ করে এই গভীর অরণ্যের মাঝে দিয়ে তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি, তাই না? জানো মা, জানো, বলুন বাবা। তোমাদের সুরক্ষার জন্য ওই দেখো না, অদূরে দেখা যায় এক মন্দির, কিন্তু সে মন্দির নয় বৌমা, ওই সাঁওতালি পর্বতে রয়েছে তোমাদের পবিত্র বাসর। বাবা, এসো বৌমা, এসো, এসো লখায়, তোমাদের নিয়ে যাই ওই পবিত্র বাসরে। চলো চলো। খোকা, পিতা গো, বৌমা, বাবা, এ দেখো, এ হচ্ছে তোমাদের পবিত্র বাসর। শুধু আজকের নিশি এই বাসরে তোমরা যাপন করবে। বাবা, হ্যাঁ, এ কি বলছেন বাবা? সোনার রাজপ্রাসাদে থেকে আজ এই পাহাড় পর্বতে স্থানে দিলে কিসের কারণে গো বাবা? বৌমা, দুঃখ করো না বৌমা, দুঃখ করো না। কেন জানো, ওই পাতাল বাসিনী কুচকুড়ি কানির সঙ্গে আমার রয়েছে চিরতরের বাদ বিসম্বাদ। বাবা, তাই তো আমি স্বয়ং দেশ শিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছে নিশ্চিদ্র বাসর। শুধু আজকের নিশি তোমরা যাপন করবে। প্রভাত হলে কি করবো জানো? কি করবেন বাবা? চম্পক নগরে নিয়ে গিয়ে আমার লখাইক করব চম্পক অধীশ্বর, আর তুমি হবে চম্পকের মহারানী। বাবা, হ্যাঁ খোকা, পিতা গো, আর বিলম্ব নয়, যাও খোকা। জানো পিতা, জানো হ্যাঁ, একাকিনী তোমাদের ছেড়ে আমি কোথাও থাকিনি। আজ শুধুমাত্র একটা নিশির জন্য এই বাসর ঘরে প্রবেশ করবো। ওগো পিতা, কি? তোমার চরণধুলি মস্তকে ধারণ করে প্রবেশ করবো সত্যই বাসর ঘরে। হ্যাঁ, তবে তুমি কথা দাও, কি? প্রভাত হলে সারা চম্পকবাসী বরণডালা সাজিয়ে যখন নিয়ে আসবে এই সাঁওতালি পর্বতে, বরণ করে নিয়ে যাবে তুমি রাজপ্রাসাদে। কথা দিলাম খোকা। পিতা গো, হ্যাঁ, এই বাসর ঘরে প্রবেশ করা সত্যই যদি আমার কিছু হয়, পিতা পিতা বলে যদি আমি চিৎকার করে ডাকি, তুমি আমার ডাকে সাড়া দেবে। খোকা, তুমি চিন্তা করো না লখাই, তোমরা বাসরের ভেতরে থাকবে, আর আমি কি করব জানো? কি করবে পিতা? একা নয়, অগণিত পাইট প্রহরী নিয়ে এই বাসরের চারিদিকে আমরা প্রদক্ষিণ করব। সত্যি বলছো পিতা? হ্যাঁ খোকা। বেশ, চলো বেহুলা, আর বিলম্ব না করে পিতৃর চরণধুলি মস্তকে ধারণ করে দুজন যুগল মিলে প্রবেশ করবো বাসর ঘরে। তাই এসো, হবে। এসো। আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন যেন হয় মধুময়। এসো খোকা, চলো বেহুলা, এসো। চলো। পিতা পিতা গো, এই বাসর ঘরে প্রবেশ করবো সত্যই, কিন্তু বারবার আমার এই পাগল মনে কেঁদে কেঁদে কি বলে জানো পিতা? কি বলে? বাসর ঘরে প্রবেশ করার সাথে সাথে তো পাগল মনটা বলে, কি? এই দেখা বুঝি আমার শেষ দেখা। আমি আমি তোমার গালে চড় বসাতে পারলাম, যেই হাতে লালন পালন করে তিলে তিলে বড় করেছি, সেই হাত দিয়ে আমি তোমার গালে চড় বসেছি। না, না। সে কি করছো পিতা? এই খোকা, আমার যে লাগে দেবো পিতা। তোমায় লাগেনি তো খোকা? না পিতা না, কেন তুমি এমন অমঙ্গল কথা বলো না? জানি না পিতা,
খোকা বারবার যেন মনে চাই সাঁওতালি পর্বত হইতে তোমার সাথে ছুটে যাই সেই চম্পকনগরের রাজপ্রাসাদে পিতা। দেখো কানা, জানো লক্ষণ, বলো পিতা। তোমাদের মঙ্গলের কারণে আজ আজ আমি আমার চম্পকনগর পরিত্যাগ করে এসেছি সাঁওতালি পর্বতে। আমি যে তোমার ছাড়া আর কিছু চাই না খোকা পিতা, তোমার ছাড়া যে আমি কিছু চাই না। ছয়টি সন্তানকে হারিয়ে দেওয়ার বিরহ জ্বালা আমায় যে করে করে খাচ্ছিল লখায়। পিতা গো, তোমায় পেয়ে আমি সব দুঃখ, সব জ্বালা, সব যন্ত্রণা ভুলে গেছি। ওদের কথা ভুলে যাও না পিতা। কেন তুমি অমঙ্গল তুমি কথা দেখবে বলছো? নিশ্চয়ই রাজপ্রাসাদে গিয়ে প্রভাতে কালে আমি তোমাদের চরণ সেবা করবো পিতা। খোকা, হ্যাঁ পিতা, হ্যাঁ। শান্তি পেলাম, শান্তি পেলাম। বৌমা, বলুন বাবা। জানো বৌমা, আজ তোমাদের দাম্পত্যের প্রথম দিবস। এই প্রথম দিবসে সুন্দরভাবে তোমরা প্রবেশ করো এই পবিত্র বাসরে। তাই হবে বাবা, তাই হবে। কিন্তু একটি কথা বলবো বৌমা, বলুন বাবা। তুমি যখন থেকে আমায় বাবা বলেছ না, যখন থেকে আমি তোমায় পরীক্ষা করেছিলাম, তখন থেকে বুঝতে পেরেছি বৌমা, তুমি হচ্ছ আমার সন্তানের সুরক্ষা কবচ। তাই তো আমি তোমায় নিয়ে এসেছি আমার রাজপ্রাসাদে। বাবা, তোমার কাছে একটি আবেদন বলবো না, আবেদন বলবো না, একটি মিনতি বলবো না, এটাও বোধহয় ছোট হয়ে যাবে। তোমার কাছে একটি প্রার্থনা করি বৌমা। বাবা নাই বাবা। বলো না, তুমি আমার প্রার্থনার স্বীকৃতি দেবে তো? এ কি বলছেন বাবা? শুধু একটি নিশি বৌমা, শুধু একটি নিশি তুমি জেগে থাকো, এইটুকু মিনতি রেখো আমার। বাবা, তাই হবে বাবা। আপনি আমার গুরুজন, আপনার কথা না রাখবো সন্তান হয়ে কখনো কি হয়েছে বাবা? বৌমা, বলুন। তবে একটি রাতে আপনি কি চান আমার কাছে খুলে বলুন। শুধু সারাটা নিশি জাগ্রত থাকবে। তাই হবে বাবা। তুমি জাগ্রত থাকলে আমার সন্তানের অমঙ্গল হবে না বৌমা। তাই বুঝি বাবা? হ্যাঁ। মুখের কথায় যদি বিশ্বাস না হয়, আপনার হস্তে হস্ত দিয়ে কথা দিলাম সাঁওতালি ভুজরে বৌমা, সারাটা নিশি জাগৃত হয়ে হ্যাঁ, আপনার পুত্রকে প্রভাত হলে হ্যাঁ। আপনার ওই বক্ষ মাঝে আমি দেব। শান্তি পেলাম, শান্তি পেলাম বৌমা, শান্তি পেলাম। এসো খোকা, এসো বৌমা, তোমরা সুন্দরভাবে এসো বেহুলা। এই পবিত্র বাসরে প্রবেশ করো। এই তো আমার পুত্রবধূ পবিত্র বাসরে প্রবেশ করেছে। এবার আমি নিজ হস্তে এই পবিত্র বাসরের দরজাটিকে বন্ধ করে দিলাম। বলেছিলি না আমার পুত্রের বিবাহের রাত্রে তুই নাকি আমার লখাইকে কেড়ে নেবে? সুরক্ষা, সুরক্ষা কবচ নিয়ে এসেছি কানে। আজ আমার বৌমা আমার হস্তে হস্ত দিয়ে কথা দিয়েছে, সারাটা নিশি জেগে থাকবে। কি করে পারবি আমার বধূমাতার স্মৃতির ছিদ্র বোঝাতে? সকল আশা তোর ব্যর্থ হবে কানে। এই কোটেশ্বর পুত্র চাঁদের সঙ্গে
বাদের কি ভয়ঙ্কর পরিণয় আজ তোকে মরমে বুঝিয়ে দেব। আর তুই নিজেকে দেবী বলিস, তোর দেবী তো আমি দেখে নেব তোর বিষ কতটা রয়েছে। বিলম্বনই অবিলম্বে এই বাসরের চারিপাশে লাগিয়ে দেব চন্দ্রমল্লিকার গাছ। আসবে তোর যত নাকগণ ওই চন্দ্রমল্লিকার গন্ধে সব সোহা হয়ে যাবে। আর মা ভবানীর দেওয়া পবিত্র হেতাল নিয়ে দাঁড়িয়ে থাকবো স্বয়ং দণ্ডায়মান হব এই দরজার সম্মুখে। ভেঙে দেব কানে, ভেঙে দেব তোর সকল আশা। মরমে বুঝে দেব এই চাঁদের সঙ্গে বাঁধের সাথ। কোথায় পাইক প্রহরীগণ, সকলে প্রস্তুত হও, অবিলম্বে রক্ষা করতে আসতে হবে এই পবিত্র বাসর ঘর। এটা কি হচ্ছে? এটা কি কেন মারবো? আচ্ছা একেবারেই কেউ যদি ঢুকে যায় ওকে খালি ডিচকো ডিচকো ডিচকো। আর আমি কি করবো জানিস? খুচুক 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 করে কেটে দেবো একদম। হ্যাঁ ওই বাইট প্রহরীগণ সুন্দরভাবে আজকের নিশি তোমরা পাহারা দেবে। প্রভাত হলে সুন্দরভাবে তোমাদেরকে আমি গজমতি মালা উপহার দেব। আর যদি কেউ ঘুমিয়ে পড়েছে তবে কি করবো জানো? কি করবে গো? জ্যান্ত পুঁতে দেব। আমি যদি মরেও যাই তাও একবার ঘুমাবো, বেশি ঘুমাবো না। ঘুমাবে না জীবনে শুধু একবার আমার চোখে তুমি ধরা পড়ো। হ্যাঁ ঘুমানোর কি মজা আজ হারে হারে টের পাবে। আচ্ছা ঘুমাবো না। সুন্দর ভাবে পাহারা দাও। হ্যাঁ। চলো এই বাসরের সম্মুখে নয়, এই বাসরের চতুর পাশে সুন্দর ভাবে পাহারা দাও।